নববী থেকে বের হবেন, এমন সময় কোরআনের একটি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা থামো, উঠে যেও না। সমস্ত সাহাবায়ে কিরাম জমে বসলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এক্ষুনি আল্লাহ পাক আমার উপরে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, যেই আয়াতের বিষয়বস্তু আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর ওয়াজ করেন। বলেন, শুনবো। সাহাবায়ে কিরাম বসে থাকলেন। আল্লাহর নবী ওয়াজ করলেন, কি ভালো করে শোনেন। আল্লাহ এক্ষুনি যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের অর্থ হলো, তোমরা কশিন কালেও কল্যাণ কামিয়াবি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শোনার সঙ্গে সঙ্গে মদিনার সাহাবীরা দৌড়ে দৌড়ে বাড়িতে গেল। বিবির সাথে পরামর্শ করে, ও প্রাণে প্রিয়তমা বিবিরে, আমার সম্পদের মধ্যে সবচেয়ে দামি কোনটা? একজন কয় আমার কোনটা? যার যার প্রিয় সম্পদ আল্লাহ রসুলের সামনে হাজির শুরু করে দিলেন। বন্ধুরে আমার, ভালো করে শোনেন। একজন সাহাবীর নাম ছিলেন যায়েদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তো ছিলেন গরিব মানুষ। এই সাহাবীর দেওয়ার মতো কিছুই ছিল না, যুদ্ধের অস্ত্র আর ঘোড়া ছাড়া। এই সাহাবী যখনই শুনতে পেলেন বান্দার প্রিয় বস্তু আল্লাহ গ্রহণ করবেন, ঘোড়াটার লাগাম ধরিয়া মসজিদে নববীর সেই খেজুর গাছের গোড়ার সঙ্গে বেঁধে আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, যা কিছু আছে তার মধ্যে প্রিয় হলো আমার সবচেয়ে সুন্দর নিখুঁত এই দ্রুত ঘোড়াটা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এই ঘোড়াটা আল্লাহ তার রাসূলের জন্য আমি দান করলাম। জোরে কোন আল্লাহু আকবার।